সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এই দুজনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে দলটি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দলও। ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং নিহতদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। শহীদ পরিবারের সদস্যরা তাদের এতে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। যে ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন, আপনাকে বলতে হবে আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এ কারা কারা জড়িত ছিল। এর আগে সকালে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যে সংখ্যা পরে বিস্তারিত জানাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় জাতীয় নির্বাচনে কারসাজির অভিযোগ এনে সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দায়ী করেন তিনি। রিজওয়ানা হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে তার কাছ থেকে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পেছনেও ষড়যন্ত্র দেখছে জামায়াত। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। উনি বিএনপির সাথে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্যাক্টে গেছেন যে তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দলও। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির নেতা ডক্টর মঈন খান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই তিনটি বিষয় আমাদের আলোচনায়। দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।